হাত জোর করে বলি, দুইটা গুনাহ কখনো করবেন না। আর যদি অন্যান্য গুনাহ আপনি করেন, হয়তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিবে। দুইটা গুনাহ কখনো করবেন না, দুইটা পাপ কখনো করবেন না। পায়ে হাত রেখে বলছি ভাই, দুইটা গুনাহ কোনোদিন করবেন না যেগুলো আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। তার মধ্যে এক নাম্বার হলো, আপনি কখনো শিরিক করবেন না, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। শিরিক একটি মহাপাপ, যা মানুষ দ্বারা সংগঠিত হয়। মানুষ যদি শিরিক করে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। অংশীবাদিতা জঘন্যতম গুনাহের কাজ, মারাত্মক একটা পাপের কাজ। এই গুনাহটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। বন্ধুরা আমার, শিরিক দুই প্রকার। কয় প্রকার? শিরিক দুই প্রকার। এক নাম্বার হলো শিরিকে জলিম, প্রকাশ্য শিরিক। দুই নাম্বার হলো শিরিকে খফি, গোপনীয় শিরিক। আপনাকে আমি সতর্ক করার জন্য বলছি, আমি আপনাকে পায়ে হাত রেখে বলছি, একটু বিবেককে আপনি প্রশ্ন করবেন, এই দুটোটা গুনাহ আপনার মাঝে আছে কিনা, এই দুটোটা শিরিক আপনার ভিতরে আছে কিনা, আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন। প্রকাশ্য শিরিক কোনটা, শিরিকে জলি কোনটা? শোনো, যেটা আল্লাহ তাআলার সাথে অংশীদার করা হয়। আল্লাহ তাআলা যেই কাজটা পারবে, পৃথিবীর কোনো মাখলুকাত এই কাজটা পারবে এটাকে মনে করা। আল্লাহর ক্ষমতার সাথে কাউকে শরীক করা। জিন, ইনসান, ফেরেশতা অথবা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দেব দেবীর পূজা করা, গাছপালার পূজা করা, তুলসী পাতার পূজা করা, এগুলোকে ক্ষমতার মালিক মনে করা। আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে এমনটা কিছু মনে করা। আল্লাহর সাথে যদি আপনি অংশীদার স্থাপন করেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা এই গুনাহটা কখনো ক্ষমা করবেন না, এই গুনাহটা আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। যারা শিরকে জলির কাজে সব সময় লিপ্ত, অবশ্যই অবশ্যই তারা কাফের। তারা কি? কাফের। মৃত্যুর পূর্বে তাদের যদি তাওবা নসিব না হয়, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। জাহান্নামের কঠিন শাস্তি তারা ভোগ করতে হবে এবং চিরকাল তারা জাহান্নামে থাকবে। জোরে বলি নাউযুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমি যে আপনাকে প্রকাশ্য শিরিকের কথা বললাম, যেটা শিরিকে জলিম, প্রকাশ্য শিরিকের কথা বললাম, দেব দেবী বানাই আমরা, এই গুনাহটা বেশিরভাগই করি না। আমরা মূর্তির পূজা করি না, আমরা কোনো কিছুর পূজাই করি না, আমরা একমাত্র আমার আল্লাহ তাআলার ইবাদত করি, আমার আল্লাহ তাআলার দাসত্বই করি। তাহলে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আমাদের ভিতরে এ প্রকাশ্য শিরিকটা পাওয়া যায় না। কিন্তু শুনে রাখুন, যেটা শিরকে খফি, আল্লাহ তাআলা এই গুনাহটাও আপনাকে মাফ করবে না যদি আপনার মৃত্যুর পূর্বে আপনার তওবা নসিব না হয়। প্রকাশ্যে যেটা হয়, গোপনীয় যেটা হয়, ও দুনিয়ার মুসলমান, শিরিক তো শিরিক, শিরকে খফি যেটা গোপনীয় ভাবে হয়,
এই গোপনীয় যে শিরকটা, এটা আমাদের অনেকের মাঝে পাওয়া যায়। আমরা অনেকেই করে থাকি, কিন্তু আমরা এটাকে শিরক মনে করতেছি না, ঠিক কি না? এটা আমরা শিরক মনে করতেছি না, শিরক মনে করি না, কিন্তু অথচ শিরক হচ্ছে। তার মধ্যে এক নাম্বার হলো কোন ব্যক্তিকে জাতীয় কথা বলিয়া সম্বোধন করা, এটা শিরক। জাতীয় কথা বলতে আপনি কি বুঝলেন? বুঝেন? কিছুই বুঝেন না। জাতীয় কথা বলতে ওইটাকে বুঝায়। যেমন আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাকি অন্য কেউ? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আপনি যদি তাকে জাতির পিতা না মানেন, মুসলমানের জাতির পিতা যদি আপনি না মানেন, আপনি মুসলমান থাকতে পারবেন না। আল্লাহ তাআলা বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলমান ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আমরা যদি অন্যজনকে জাতির পিতা মনে করি, তাহলে শিরক হবে, ঠিক না? তাহলে শিরক হয়ে যাবে। 2 নাম্বার হলো আমরা গোপনীয়ভাবে আরেকটা শিরক করি। যেমন আপনার সন্তান আমার কাছে দিলেন, আমি মাদ্রাসায় নিয়ে গেলাম বা কোনো কাজে লাগালাম। কাজে লাগানোর পরে যাওয়ার সময় আমাদের অনেক মা বোন আছে, তখন তারা কি বলে, আল্লাহর হাতে আর তোমার হাতে তুলে দিলাম। সামনে আল্লাহ, পেছনে তুমি। জোরে বলি নাউযুবিল্লাহ। সফর্দ করতে হবে একমাত্র কার উপর? আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলার উপরে আপনি ছেড়ে দিবেন। এটা হয়তো মা বোনেরা না জেনে করে। এজন্য মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, আমরা এই শিরকটা কখনো করব না। প্রকাশ্যে গোপনে আমরা এই শিরক কখনো করব না। তারপরে আমাদের মাঝে অনেক শিরক হয়ে থাকে, যেটা আমরা শিরক মনে করতেছি না। পীরের নামে কোনো কিছু মান্যত করা শিরক, মাজারের নামে কোনো কিছু মান্যত করা শিরক, কোনো দরগার মধ্যে কোনো কিছু মান্যত করা, এগুলো শিরক। কারো নামে গরু, মহিষ, দুম্বা, ভেড়া ছেড়ে দেওয়া, এগুলো শিরক। এটা করা যাবে না, কিন্তু আমরা এটা শিরক মনে করতেছি না। তারপরে আরেকটা শিরক আছে, ওই শিরকটা হলো কোন লোক দেখানো ইবাদত করাও শিরক। ছোট বলি না মুসলিমরা, আমরা লোক দেখানো ইবাদত করব না। আমরা ইবাদত করব একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ। আর কাউকে দেখানোর জন্য আমরা ইবাদত করব না। কেউ যদি কোনো মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, কোনো মানুষের জন্য দেখানোর জন্য দান সদকা করে, কোনো মানুষকে দেখাইবার জন্য রোজা রাখে, নামাজ পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই ব্যক্তি মুশরিকদের অন্তর্ভুক্ত। যদি বলি না নাউযুবিল্লাহ, ওই ব্যক্তি মুশরিকদের অন্তর্ভুক্ত। দুনিয়ার মুসলমান, এজন্য আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আর 2 নম্বর গুনাহ হলো, এই পৃথিবীর জমিনের ভিতরে কোনো বান্দার হক আপনি নষ্ট করতে পারবেন না। কোন বান্দার হক যদি আপনি জুলুম করে খেয়ে ফেলেন, এই গুনাহ আল্লাহ তাআলা কখনো আপনাকে ক্ষমা করবেন না। কাল কিয়ামতের ময়দানে আপনি এটার জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। কাল কিয়ামতের ময়দানে অসংখ্য গণিত বান্দা অনেক আমল নিয়া হাসরের ময়দানে উঠবে, কিন্তু তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তারা জাহান্নামে চলে যাবে।
যখন আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে, চতুর্দিক থেকে পাওনাদাররা চলে আসবেন। পাওনাদাররা এসে চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলবে, আর আল্লাহ তাআলাকে বলবে, এই বান্দা দুনিয়ার জমিনে আমার উপরে জুলুম করেছে, আমার উপরে অত্যাচার করেছে, অবিচার করেছে, আমার ব্যাপারে মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে 13 বছর পর্যন্ত জেলখানায় কাটিয়েছে, আমার হক নষ্ট করেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা শোনো, তার ঋণ তুমি কিভাবে পরিশোধ করবা। যে আমল নিয়ে ওই বান্দা উঠবে, ওই বান্দার আমলগুলো তাদেরকে বন্টন করে দেওয়া হবে। বন্টন করে দেওয়ার পরে যখন তার আমল শেষ হয়ে যাবে কিন্তু ঋণ পরিশোধ হবে না, তখন ওই বান্দার গুনাহগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে। ওই তার আমল দিয়া পাওনাদাররা জান্নাতে চলে যাবে, আর ওই বান্দা জাহান্নামে চলে যাবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এজন্য পায়ে হাত রেখে বলবো, দুইটা গুনাহ আপনি কখনো করবেন না। কয়টা? দুইটা গুনাহ আপনি কখনো করবেন না। এক নাম্বার হলো আপনি শিরক করবেন না, দুই নাম্বার হলো আপনি কোনোদিন মানুষের হক নষ্ট করবেন না। বোনের হক আপনি বুঝিয়ে দিবেন, আত্মীয় স্বজনের হক আপনি বুঝিয়ে দিবেন, আপনার ভাইয়ের হক আপনি বুঝিয়ে দিবেন। কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে দেখা যায়, ভাইয়ের কাছ থেকে বোন যদি বাবার সম্পদ নিয়ে যায়, তখন ভাই বোনের পরিচয় আর থাকে না। ঠিক কিনা? কি বেশি বললাম নাকি? দুনিয়ার মুসলমান, বোন তো আপনার কাছ থেকে নেয় নাই। আপনি যেমন বাবার ঘরের সন্তান, আপনার বোনও তো বাবার ঘরের সন্তান। আল্লাহ তাআলা যেভাবে আপনাকে বন্টন করার কথা বলে দিয়েছেন, আপনি সেভাবে যদি বন্টন না করে দেন, কাল কিয়ামতের ময়দানে আপনি জালিমের কাতারে দাঁড়িয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ।